মোবাইলে কি ঠিক আছে ঠিক আছে মোবাইল হাত সাথে মোবাইল সার মাত্র মোবাইলে কি দিতে ولا توصنا يوم القيامة إنك لا تخلف الميعاد حتى تأثروا من العالم معبود رب العالمين الله مستقم الله وحرم ضمن الله حتى تأثروا من العالم معبود رب العالمين الله يسلم الله الله تأثروا من العالم معبود رب العالمين الله بنار محبين بسم الله تأثروا من العالم معبود رب العالمين الله पाक अहमद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम नूर अंदर पर पहुंच गया अल्लाह 1,3,3,3,3,3 साहबा करवा तो मार खुद अल्लाह अल्लाह पाक करबी अल महबूब रब्बुल आलमीन अल्लाह तकरम दिनवी अल्लाह पाक ले तो मार खुद अल्लाह पाक करबी अल महबूब रब्बुल आलमीन अल्लाह पाक करबी अल महबूब रब्बुल आलमीन ताकि तब तारीख से अल्लाह पाक करबी अल حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم اشهد ان لا اله الا الله محمد বিদ্যালয় সমাজের পূর্ণমার্গী উদ্বোধন করবে আজকের এই উদ্বোধন করবে প্রধান অতিথি আছেন আমাদের প্রান্তীয় নেতা বাংলাদেশ জাতীয় দল চট্টগ্রাম নগরসভার সাবেক সভাপতি এবং আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন এবং আজকের উদ্বোধনের সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল সংগঠন শাখার সভাপতি জনাব আলাদা আমাদের মাঝে বসে আছে মহানগর ওয়ার্ড বিএনপি বিপ্লবী সভাপতি জনাব মাহবুব আলম আমাদের মাঝে বসে আছেন বাংলাদেশ জাতীয় দল মোরাবাদ শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ফিরোজ খান আমাদের মাঝে বসে আছেন বাংলাদেশ জাতীয় দল টাঙ্গাইল শাখার বিপ্লবী যুগ্ম সম্পাদক হাজি কামাল সাহেব আমাদের মাঝে বসে আছেন বাংলাদেশ জাতীয় দল টাঙ্গাইল নেতা গাজী সহ অসংখ্য নেতৃত্ব আমি সময় সফলতার কারণে অনেকের নাম বলতে পারছি না প্রচন্ড দুঃখিত এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয় দল চট্টগ্রাম নগর শাখার বিপ্লবী সাবেক সভাপতি চট্টগ্রাম সাবেক চট্টগ্রাম মেয়র জননন্দিত নেতা জনাব ডাক্তার সাদাত রহমানকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বক্তব্য রাখার জন্য আহ্বান বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমাদের যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় প্রায় 38টি ফুটওভার ব্রিজের যে প্রকল্প আমরা চালু করেছি। আজকে এই যে ব্যস্ততম যে এলাকা আছে চানগাঁও সানোয়ারা ইসলাম হাজারাবাদ কলেজ ডিগ্রি কলেজের সামনের এই রাস্তাটি অত্যন্ত অ্যাক্সিডেন্ট প্রোন এলাকা, এখানে আগেও অ্যাক্সিডেন্ট হয়েছে। সে দৃষ্টিকোণ থেকে আজকে আমরা প্রায় 27.50 মিটার এই ব্রিজটি আমরা স্থাপন করেছি।
প্রায় 1.44 কোটি টাকার যে উদ্যোগে যে অর্থায়ন আমরা করেছি। তো আমরা মনে করি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আজকে এই কাজগুলো আমরা করছি জনগণের জন্য, জনগণের দুর্ভোগ লাঘবের জন্য। বিশেষ করে কোমলমতি ছেলেমেয়েরা যাতে স্কুলে আসে, এখানে কলেজে আসে, তারা যাতে সেফলি রাস্তা পার হতে পারে, এই জন্য ফুটওভার ব্রিজগুলো আমরা করে দিচ্ছি। এবং এই ফুটওভার ব্রিজটি শুধুমাত্র এখানে নয়, সারা চট্টগ্রামে প্রায় 38টি ফুটওভার ব্রিজ, এর মধ্যে আমি অলরেডি উদ্বোধন করেছি পটাঙ্গা এলাকায়, যেটা ওই যে নৌবাহিনীর যে ঘাটিতে আছে সেখানে। এবং আরও বেশ কয়েকটি ফুটওভার ব্রিজ আমরা ইতিমধ্যেই উদ্বোধন করব। আরেকটি ফুটওভার ব্রিজ সম্ভবত আমরা এখন বালিখালির পরে একটা ব্রিজ আমরা উদ্বোধন করবো। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে আমাদের যে কার্যক্রম সেগুলো হচ্ছে জনগণের জন্য, জনগণকে যাতে আমরা কিছুটা সুফল দিতে পারি, জনগণকে যাতে আমরা দুর্ভোগ থেকে লাঘব করতে পারি। এবং আপনারা জানেন যে আমরা একটা জলাবদ্ধতার কাজ নিয়ে এগিয়ে যাচ্ছি। চট্টগ্রামের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা থেকে নিরসনের জন্য আমরা ইতিমধ্যে যে 36টা খাল সিডি করতে, তার বাইরে যে 20টি খাল আছে এবং প্রায় 1600 কিলোমিটারের যে নালাগুলো আছে সেগুলো পরিষ্কারের জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি। এবং এই উদ্যোগের মধ্যে দিয়ে আমরা যাতে এই বছরে জলাবদ্ধতা থেকে যাতে জনগণ কিছুটা হলেও লাঘব পায় সেই দৃষ্টি আমরা দিচ্ছি। এবং আমরা বলছি যে একটা স্মার্ট সিটি আমরা গড়ে তুলবো, একটা ক্লিন হেলদি সিটি, যারা আমরা বলছি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানকে আমরা জোরদার করছি। এবং কেউ যাতে ময়লা বাইরে না ফেলে, এবং আমরা যাতে কোনো প্লাস্টিক পলিথিন এবং প্লাস্টিক যেগুলো পচনশীল নয় পানিতে, সেগুলো যাতে যত্রতত্র না ফেলে এবং জলাবদ্ধতার কারণ হিসাবে সেটাকে দান না করে। তোদের আমি আজকে এখানে যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার সিটি কর্পোরেশনের যারা ইঞ্জিনিয়াররা আছে এবং যারা ঠিকাদার প্রতিষ্ঠান যারা এটা করেছেন, পাশাপাশি আমার যে রাজনৈতিক সহকর্মীরা, কিছুক্ষণ আগে নাম বলা হয়েছে, এখানকার যারা কমিশনার, এক্স কমিশনার সহ এখানকার আমাদের বিএনপি প্রেসিডেন্ট, সেক্রেটারি, ওয়ার্ডের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ এবং অন্য আমার বিভিন্ন অঙ্গ সমস্ত, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে বারবার বলছি যে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের সাথে তাদের অন্তর্ভুক্ত থাকছে। কেউ যাতে এই ময়লা না ফেলে, এই জিনিসটা তারাও যাতে তদারকি করে এবং খালগুলো যাতে পরিষ্কার রাখে, নালা যাতে পরিষ্কার রাখে, এই ধরনের একটা গণসচেতনতা প্রতিটি ওয়ার্ডে তারা যাতে নিজের উদ্যোগে এই অংশগ্রহণ করে এবং সবাইকে একটা স্মার্ট সিটি, ক্লিন সিটি, হেলদি সিটির আওতায় আনে। আমি এই অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকায় আজকে এই ফুটওভার ব্রিজটা হওয়ার জন্য আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট সবাইকে। এবং আমি মনে করছি এই ধরনের ফুটওভার ব্রিজ আরও আমরা করবো এবং আমরা চট্টগ্রামের একটা নিরাপদ জোনে আমরা পরিণত করবো, যাতে করে স্কুলের ছেলেমেয়েরা, কলেজের ছেলেমেয়েরা নিরাপদে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারে এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা নিরাপদে বাসায় ফিরে যেতে পারে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সবাইকে। আমার পরবর্তী বিভাগ থেকে মন্ত্রী মাননীয় জনাব স্বাগত থাকে। নিরাপদে আমরা আগামী ডিগ্রি কলেজে প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই সবচেয়ে একটা বড় স্কুল মিলে এরা কলেজ এবং শিক্ষার্থী হলে এই ফুটওভার ব্রিজের সুফল পাবো। আয়োজন
Thank you.